এটা হচ্ছে পুলিশের টর্চার সেল। হ্যাঁ, এখানে পুলিশেরা শত শত গাড়ি ধরতো। আর গাড়ি ধরার পরে এই জায়গাটা যারা বানাইছে তারা আপনার হাইকোর্ট। হ্যাঁ, তো এখানে তারা কোর্ট বানাইছে। কিছু পুলিশ অর্থাৎ দুইজন পুলিশ দেখা যাচ্ছে গাড়ি ধরে ধরে এখানে লাইন দিয়ে আপনার ওই শিকল দিয়ে গাড়িগুলো বেঁধে দিত। হ্যাঁ, যে এই গাড়ি ছাড়া যাবে না। এরপরে ওই গাড়িওয়ালা এই ভিতরে ঢুকতো। হ্যাঁ, ঢুকার পরে দেল দরবার করতো। দেল দরবার করলে পরে এরপরে আবার হয়তো বাড়িওয়ালার কাছে অত টাকা নাই, তার স্ত্রীকে ফোন দিলে তুমি এতগুলো টাকা 5,000 টাকা বা 10,000 টাকা বিকাশে পাঠাই দাও। হ্যাঁ, তো টাকা পাঠাই দিত। টাকা পাঠাই দেওয়ার পরে আবার গাড়িগুলো ছেড়ে দিত। এটা ছিল তাদের নিত্য নৈমিত্তিক কাজ। তো এগুলো হচ্ছে প্রকৃতির বিধান, এটা তাদের কর্মের ফল। হ্যাঁ, এটা হওয়াটা খুবই স্বাভাবিক ছিল। এটা হচ্ছে আপনার সেকশন, এটা হচ্ছে সেকশন অর্থাৎ ঢাকা পিলখানা বিডিআর সেকশনের যে পুলিশ বক্স, এলো পুলিশ বক্সের চিত্র। এগুলো জ্বালাই দিয়েছে, এভাবে শত শত হাজার হাজার পুলিশ বক্স জ্বালাই দিয়েছে, একটা পুলিশ বক্সও বাকি রাখে নাই। এটা পুলিশের প্রাপ্য ছিল অবশ্য, কারণ পুলিশের কাজই হচ্ছে অপকর্ম করা। তারা মোটরসাইকেল ধরতো আর সেখান থেকে টাকা নিত। ন্যায় হোক আর অন্যায় হোক সেটা কোনো বিবস্ত বিষয় নয়। তাদের কাছে টাকা নিত এবং গাড়ি ধরলে তাদের কাছ থেকে টাকা নিত। এবং প্রতিদিন এই সমস্ত গাড়ি দেখতেছেন না, এই সমস্ত গাড়ির কাছ থেকে তারা প্রতিদিন 400 টাকা, কারো কাছ থেকে ধরলে পরে 700 টাকা নিত। এইভাবে হ্যাঁ, তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে এই পুলিশ সদস্যরাই। হয়তো তাদের যারা পরিবারবর্গ তারা হয়তো জানে না বিষয়গুলো বা তাদের জানতে দেওয়া হয় না, কিন্তু প্রকৃত সত্য হলো এই যে পুলিশ একটা খুবই জঘন্যতম পেশা। হ্যাঁ, মানুষ এই পুলিশের পরে অত্যন্ত ক্ষিপ্ত, খুবই তিক্ত, খুবই বিরক্ত। ফলে এটা সৃষ্টিকর্তার একটা বিধান আর কি। তার পক্ষ থেকে হয়তো তাদেরকে এভাবে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে আর কি। এটা আমি যেহেতু আমার এই চ্যানেলটার নাম আছে ধর্মজগৎ, তো আমি ধর্মের সাথে মিশ্রণ করে কথাগুলো বলি। আমরা যদি গোটা পৃথিবীর মধ্যে যে প্রথম লিখিত যে গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেখানে এই গিলগামেশের মহাকাব্যর যে নায়ক, গিলগামেশের মহাকাব্যর যিনি নায়ক, এই নায়ক অত্যাচারী হয়ে ওঠে এবং তার বন্ধু ছিল এনকেদু। সেও অত্যাচারী হয়ে ওঠে। অত্যাচারী হওয়ার ফলে বনের রাজা হোম বাবাকে হত্যা করে। কে হত্যা করে? এই গিলগামেশ এবং তার বন্ধু এনকেদু মিলে বনের রাজা হোম বাবাকে হত্যা করে। এবং এই হোম বাবার 7টা পুত্র ছিল, তাদেরকে হত্যা করে। এবং একজন দেবী অর্থাৎ ফেরেশতা, তিনি ঈশ্বরের যিনি রাজা অর্থাৎ আল্লাহ সৃষ্টিকর্তা যিনি, সেই আনুর কাছে নালিশ করে, হে আল্লাহ, হে সৃষ্টিকর্তা, তুমি একটা গরু পাঠাই দাও, এই গরুতে তাদের ঢুস মেরে শিং দিয়ে এই গিলগামেশকে সাহায্য করতে পারে। কিন্তু সেই গরুকে হত্যা করা হয়। সবাইকে যখন হত্যা করা শুরু করে, অর্থাৎ সেই বনের রাজা হোম বাবার 7টা ছেলেকে হত্যা করে, তারপরে হোম বাবাকে হত্যা করে এবং আপনার সেই স্বর্গের সেই ষাঁড়কে হত্যা করে, তখন সেই ঈশ্বর অর্থাৎ সেই স্বর্গের যিনি রাজা আনু অর্থাৎ আমরা যাকে আল্লাহ বলি, তিনি অসন্তুষ্ট হয়ে যান এবং ফেরেশতার মাধ্যমে অর্থাৎ দেবতাদের মাধ্যমে এই যে গিলগামেশের বন্ধু এনকেদু তাকে হত্যা করে ফেলে। বুঝছেন? তো সৃষ্টিকর্তার বিধান অলঙ্ঘনীয়, এটা আমরা সাধারণ জ্ঞানে বুঝতে পারি না, কিন্তু প্রকৃতির বিধান অলঙ্ঘনীয়, তার বিচারও খুব ধীরে সুস্থ হয়, এটা আমরা বুঝতে পারি না। আজকের যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে করুণ পরিণতি হলো, তিনি এবং আমাদের যে এমপি মন্ত্রী যত বড় বড় ছিল সবাই কিন্তু আজ দেশ ছাড়া বিদেশ ছাড়া, অনেকের বাড়িতে আগুন লাগাই দেওয়া হয়েছে। এটা কিন্তু আসলে আমাদের কর্মের ফল। হ্যাঁ, এটা বোঝা উচিত। আর এই যে আপনার শেখ হাসিনা নিঃসন্দেহে একজন ভালো নেত্রী ছিল, কিন্তু এই পুলিশ এবং র্যাবের কারণে তারা এই করুণ পরিণতি, কারণ এই পুলিশ এবং র্যাবের পাপের কারণে তাকে এই শাস্তি ভোগ করতে হলো। হ্যাঁ, এটা হলো বিষয়। এই জন্য পাপ কাউকে ক্ষমা করে না। আসুন আমরা সবাই
চিন্তা ভাবনা করি এবং পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখি। এখানে এটা হচ্ছে পুলিশ বক্স। এটা মোটামুটি হচ্ছে একটা টর্চার সেল আর কি। হ্যাঁ, এটা হচ্ছে টর্চার সেল। আর এখানে আপনার ওই মোটর সাইকেল, তারপরে টেম্পু, সিএনজি, লেগুনা যত আছে, হ্যাঁ, এদের কাছ থেকে চাঁদা। ও মাগো, এখনও আগুন আছে বাবা, এখানে এখনও আগুন আছে। আমি তাপ তো আর বুঝতে পারবো না, এখনও আগুন জ্বলতেছে। এই হলো বিষয়। ওখানে আর একটা ইয়ে আছে, ঘর আছে, ওইটা বোধ হয় ওয়াশরুম হবে আর সব তছনছ করে দিচ্ছে। এটা আসলে মানুষের পক্ষ থেকে হয় না, এগুলো সেই সৃষ্টিকর্তার পক্ষ থেকে এগুলো মূলত হয়ে গেছে। এখানে এখন আগুন জ্বলতেছে, দেখাতে পারবো না আর কি। এই হলো বিষয়, বুঝছেন? তো এই যে যারা পুলিশ, এরা এহকালেও যেমন লাঞ্ছিত অপমানিত হলো, মানে এহকালে অর্থাৎ এই দুনিয়াতে যেমন লাঞ্ছিত অপমানিত ঘৃণিত হলো, পরকালেও তাদের জন্য আছে এরকম কঠিন শাস্তির ব্যবস্থা। কারণ পুলিশ জেনে শুনে তারা ঘুষ দিয়ে কিন্তু চাকরি নিচ্ছে। ঘুষ নিয়ে চাকরি নিচ্ছে। কারণ বর্তমান বাজারের যে পুলিশের যে রেট, সেটা আমরা জানি যে 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা ঘুষ না দিলে চাকরি হয় না। আর এই তো 15 লক্ষ টাকা দিয়ে অথবা 20 লক্ষ টাকা দিয়ে তারা এই চাকরি নেওয়ার পরে আবার পাবলিকের মাথায় বাড়ি দিয়ে বা পাছায় বাড়ি দিয়ে, যেভাবে যাই বলেন, কি করে তারা আপনার কোটি কোটি টাকা ইনকাম করে। এটাই সত্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। একজন নেতার ছবি পাওয়া গেল। তিনি যে নেতা, তার প্রমাণস্বরূপ তার যে তাপসের সাথে ছবি আছে, সেটা এই যে এরা আবার পুলিশের সাথে জড়িত। মানে নেতা, স্থানীয় কিছু নেতা আছে, পাতি নেতা, তারা আর পুলিশ মিলে দেশটার এই করুণ পরিণতি করছে। অবশ্য সব নেতারাই এমন, মানে এই রাজনীতিটা হচ্ছে ধর্মরো খাও, গোটা রাজনীতিটা হচ্ছে ধর্মরো খাও। তারপরে এর ভিতরে কিছু ভালো মানুষ যে নাই তা না, কিছু সৎ মানুষ অবশ্যই আছে। তো আল্লাহরও বিচার আছে। চলুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই এবং খুব সাবধানে পথ চলি।